নমস্কার, আমি ডক্টর সন্দীপন চক্রবর্তী। প্রতিদিনকার চেম্বারে আমরা যেসব পেশেন্ট পাই তার মধ্যে এক ধরনের পেশেন্ট খুবই বেশি পাই, যেটা হচ্ছে জয়েন্ট ইনফ্ল্যামেটরি ডিজিজ। পেশেন্টরা আসে তাদের স্মল জয়েন্টস পেইন, ইনফ্ল্যামেশনস এবং তার সঙ্গে কিছুটা ফেব্রাইল এই নেচার নিয়ে। এইগুলোকে আমরা দেখেই প্রথমে আমরা এটাকে ক্লাসিফাইড করি whether it is a big joints pain or small joints pain, এবং যখন এটা দেখি যে স্মল জয়েন্টস পেইন ফলোড বাই দ্য বিগ জয়েন্টস, তখন আমরা এর জন্য কিছু স্পেসিফিক ব্লাড টেস্ট আছে সেগুলো করাই। এবং সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে পেশেন্টের রিমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হয়, এবং সেটাকে আমরা তখন রিমাটয়েড আর্থ্রাইটিস বলি, যেটা আয়ুর্বেদিক পার্সপেক্টিভে এটাকে আমবাত বলা হয়। এবং এর চিকিৎসা যেটা আমরা করতে চাই যেভাবে, সেটা হচ্ছে পেশেন্টকে পিউরিফিকেশন অফ দ্য বডি, যে শোধন চিকিৎসা মেনলি সেটাতেই করা হয়। কিন্তু প্রাথমিকভাবে যে সিমটমেটিক চিকিৎসাগুলো হয়, যেটা জয়েন্ট পেইন কমিয়ে দেওয়ার জন্য, যেটা মেইন সিমটমস, সেক্ষেত্রে আমরা কিছু স্নেহন সেদন ট্রিটমেন্ট করি, যেগুলোকে পার্সপেক্টিভলি কেরালিয়ান পঞ্চকর্মা ট্রিটমেন্টের প্রোটোকলে পড়ে। এবং তারপরে আমরা যখন টক্সিনটা তার শরীরে অ্যাকুমুলেটর মূল স্রোত থেকে এসে কোষ্ঠে জমা হয়, তখন সেগুলোকে এলিমিনেশন করতে হয় বিরেচনের থ্রুতে। এবং এতে দেখা গেছে পেশেন্টের যেটা প্রাথমিকভাবে যে মারাত্মক একটা সিভিয়ারিটি থাকে ডিজিজের এবং জয়েন্ট ইনফ্লামেশন, জয়েন্ট পেইন এগুলো থাকে, সেইগুলোকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি। তা আমরা বলতে পারি যে পঞ্চকর্মা ডিটক্সিফিকেশন পদ্ধতি ট্রিটমেন্ট রিমাটয়েড আর্থ্রাইটিসের মতো একটা অটোইমিউন ডিজিজ বলি বা ত্রিদোষজ বিকারের যে অসুখ হয়, সেই অসুখের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট প্লে করছে। এবং আমরা পেশেন্টদের খুব ভালো রিলিফও দিতে পারি। পেশেন্টদের একটা ফলো আপ ট্রিটমেন্টে থাকতে হয়, ফলোড বাই তাদের কিছু ডায়েট প্রোটোকল মেনটেন করতে হয়। এবং এবং সম্পূর্ণ প্রোটোকলটা যদি পেশেন্টরা ফলো করতে পারে, তাহলে আমরা দেখেছি খুবই ভালো রেজাল্ট। এবং আমি পেশেন্টদের বলবো এই ধরনের অসুখের ক্ষেত্রে যারা আছে, যে তাদেরকে আয়ুর্বেদিক পঞ্চকর্ম ট্রিটমেন্টের মধ্যে থাকতে। ফর এ ভেরি গুড রেজাল্ট। থ্যাংক ইউ।